আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আমি মনে করেছি অবশ্যই এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 101তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 18 নভেম্বর 2024 সকাল 11টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ। একাডেমিক কাউন্সিল সভার শুরুতেই উপাচার্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদের স্মরণে সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ বলেন, সারা দেশে শিক্ষা ব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থায় সময় আমরা দায়িত্ব নিয়েছি এবং এরই মধ্যে সারা দেশে অধিভুক্ত কলেজের গভর্নিং বডির কাজ প্রায় শেষের পথে নিয়ে এসেছি। তিনি বলেন, দেশের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান ও ডিগ্রি নিয়ে প্রশ্ন রয়েছে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্ক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সহ নানা বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছি। পাঠ্যসূচিকে আধুনিক শিক্ষা ব্যবস্থার আদলে এমন এক ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে চাই যেখানে শিক্ষার্থীরা তাদের মূল অধ্যয়নের সাথে আইসিটি, সফট স্কিল ও বাস্তবমুখী শিক্ষার সংমিশ্রণে শিক্ষিত হতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে বলে তিনি জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল ও শৃঙ্খলা কমিটির সুপারিশ ও সিদ্ধান্তগুলো নতুন কারিকুলাম অনুমোদন করা হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পর্ষদে একাডেমিক কাউন্সিলের প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়। এবারের একাডেমিক কাউন্সিলে উপাচার্যের দিকে নির্দেশনামূলক কার্যক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা চালুকরণ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা, অ্যাডভান্সড মাস্টার্স ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামকে রেগুলার মাস্টার্স ও রেগুলার এমবিএ প্রোগ্রামে রূপান্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে 1 বছর মেয়াদী মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ এমডিএস ও মাস্টার ইন সোশ্যাল পলিসি এমএসপি এবং 6 মাস মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সোশ্যাল বিজনেস কোর্স চালু, এলএলবি কোর্সের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক গ্রুপসমূহকে অনুষদে রূপান্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত ডিপ্লোমা কোর্সের নার্সিং কোর্স সংযোজন করার জন্য বিএমডিসি নার্সিং কাউন্সিলে পত্র প্রেরণের প্রস্তাব প্রদান। এ একাডেমিক কাউন্সিলের সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ডক্টর এটিএম জাফরুল আজম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর ফকির রফিকুল আলম, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু দারদা, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মোহাম্মদ এনামুল করিম, কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ সহ মোট 32 জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভায় গত 100তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী নিশ্চয়ন করা হয়। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কিন্তু যিনি উপাচার্য রয়েছেন, এছাড়া তার সহকর্মী যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না, আমরা এমনটাই প্রত্যাশা করছি। যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এই উদ্যোগগুলো যদি অতি সত্বর বাস্তবায়ন করা হয়ে থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক মানের এবং মানসম্পন্ন গুণসম্পন্ন শিক্ষার্থী হয়ে উঠতে পারবে। তো আমাদের প্রত্যাশা এই উদ্যোগগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, আর বিশেষ করে যে ডিগ্রির মানটি এটি যেন উন্নয়ন করা হয়।
আর আপনাদের যারা বোর্ড চ্যালেঞ্জের সময় ফি লাগে, এই বোর্ড চ্যালেঞ্জের ফি সম্পর্কে আপনারা কিন্তু উল্লেখ করবেন, একটি দাবি উল্লেখ করবেন যে বোর্ড চ্যালেঞ্জের টাকাটি যেন তারা কমিয়ে নিয়ে আসে, আর বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট প্রকাশ করা এটি অনেক দীর্ঘ সময় পরে, এই সময়টি যেন তারা কমিয়ে নিয়ে আসে। তো আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন পরবর্তীতে দাবি উত্থাপিত করবেন, তারা কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।